Not so popular in Japan. In Japan, the platina is very popular. বাংলাদেশের মানুষ যেখানে সোনার গয়না কিনলেই 22 ক্যারেট বা 21 ক্যারেটের নিচে সোনা কিনতেই চায় না, সেখানে জাপানের মানুষ সোনার প্রতি তেমন আগ্রহই দেখায় না। তারা বরং বেশি পছন্দ করে প্লাটিনাম, এক ধরনের মূল্যবান ধাতু যা দেখতে সাদাটে, ঠান্ডা রঙের এবং তুলনামূলকভাবে ভারী। জাপানে প্লাটিনাম শুধু ধনীদের বিলাসিতাই নয়, বরং তাদের সংস্কৃতির এক অংশ হয়ে গেছে। তাদের কাছে গয়না মানে শুধু সাজগোজের উপকরণ নয়, বরং ব্যক্তিত্বের প্রতিফলন, যেখানে সরলতা, পরিমিতি আর পরিশুদ্ধতাই মূল কথা। In Japan, the 22 karat is not popular. We prefer the 18K. Yeah. জাপানি সমাজের মূল দর্শন হলো ওবিসাবি, অর্থাৎ সরলতার সৌন্দর্য। এই ধারণাটাই তাদের পোশাক থেকে শুরু করে স্থাপত্য, এমনকি গয়না তৈরিতেও প্রভাব ফেলেছে। তাই জাপানের গয়না সাধারণত ডিজাইনে খুবই মিনিমাল, মানে পাতলা, ঝলমলে নয়, এবং হালকা ও মার্জিত। যেখানে হীরকখচিত ভারী হার বা বালা প্রায় দেখাই যায় না। এমনকি বিয়ের আংটি অনেক সময় ছোট্ট একটা প্লাটিনামের ব্র্যান্ডের মতো সরল হয়। অন্যদিকে বাংলাদেশের গয়না সংস্কৃতি সম্পূর্ণ উল্টো। এখানে সোনা শুধু অলংকার নয়, বরং গর্ব, ঐতিহ্য আর বিনিয়োগের প্রতীক। মেয়েদের বিয়েতে গয়না না থাকলে যেন উৎসবই অসম্পূর্ণ। বড় বড় নকশা করা হার, বালা, কানের দুল, সবকিছুতেই ঝলমলে সোনার উপস্থিতি অপরিহার্য। আর সেই সোনা অবশ্যই হতে হবে 22 ক্যারেট বা অন্তত 21 ক্যারেট। 18 ক্যারেট সোনা এখানে প্রায় কম দামি বা মিশ্রিত হিসেবেই দেখা হয়। বাংলাদেশের সোনার বাজারের চাহিদা মূলত পারিবারিক ও সামাজিক উৎসবের সঙ্গে জড়িত। গয়না প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তর হয়, অনেক সময় মেয়ের বিয়ের খরচের অংশ হিসেবেও গণ্য হয়। তাই গয়নার মান ও ক্যারেট নিয়ে মানুষের সংবেদনশীলতা অনেক বেশি। কিন্তু জাপানে বিষয়টা একদম ভিন্ন। সেখানে গয়না ব্যক্তিগত রুচি ও দৈনন্দিন ব্যবহারের অংশ, উত্তরাধিকার বা প্রদর্শনের প্রতীক নয়। এ কারণেই জাপানে 22 ক্যারেট সোনা জনপ্রিয় নয়, কারণ 22 ক্যারেট সোনা তুলনামূলকভাবে নরম, যা প্রতিদিনের ব্যবহারে সহজে বেঁকে বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই তারা ব্যবহার করে 18 ক্যারেট বা কখনো 14 ক্যারেট সোনা, যা একটু শক্ত ও টেকসই। আর প্লাটিনাম তো আরও টেকসই এবং সহজে কালচে হয় না, তাই তাদের কাছে তা বেশি আকর্ষণীয়। জাপানের জুয়েলারি বাজারে বড় বড় ব্র্যান্ড যেমন তাসাকি, মিকিমোতো বা আই প্রিমো সাধারণত প্লাটিনাম বা হোয়াইট গোল্ড দিয়েই কাজ করে। অন্যদিকে বাংলাদেশের জুয়েলারির বড় ব্র্যান্ডগুলো এখনও 22 ক্যারেট সোনাকে কেন্দ্র করেই ব্যবসা করছে। একজন জাপানি নারী হয়তো গলায় ছোট্ট একটা সাদা ব্যান্ড বা সরল পেন্ডেন্ট পরেই বাইরে যান, কিন্তু বাংলাদেশের একজন নারী একই উপলক্ষে গলায় ঝলমলে হার, কানে ভারী দুল আর হাতে চকচকে বালা পরতে পছন্দ করেন। এখানেই দুই সংস্কৃতির পার্থক্য, একদিকে সংযম ও সরলতার রুচি, অন্যদিকে ঐতিহ্য ও জৌলুসের প্রতীকী ভালোবাসা। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা এখন হালকা, আধুনিক ও ডেইলি ওয়্যার ধরনের গহনা পরতে পছন্দ করছে, যা কিছুটা জাপানি মিনিমালিস্ট স্টাইলের কাছাকাছি। অর্থাৎ একদিকে জাপান যেখানে প্লাটিনামকে পরিশুদ্ধতার প্রতীক হিসেবে বেছে নিয়েছে, সেখানে বাংলাদেশ এখনও সোনাকেই সৌন্দর্যের মানদণ্ড হিসেবে ধরে রেখেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুদেশের গয়নার সংস্কৃতিও একে অপরকে প্রভাবিত করছে। সরলতার সৌন্দর্য হয়তো একদিন বাংলার সোনার কারুকার্যেও নতুন রূপ এনে দেবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।